ডক্টর দেখাতে যাবো। আমরা অ্যাপোলো ক্লিনিকে এসেছি, আমাদের এখান থেকে হয়ে গেছে, মানে ডক্টর দেখানো হয়ে গেছে। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 3 জুলাই বুধবার, আমরা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তো আমি এখনো ফ্রেশ হইনি, তো চলো ফ্রেশটা হইনি। পরিষ্কার করে দিচ্ছে। আসলে আমার রান্নাঘরের নিচের ফ্লোরটা সাদা রঙের, তো ওই জন্য এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় না, আর দেখতেও কেমন খারাপ খারাপ লাগে, তো মাসি প্রায় করে দেয়, তো আজকে ওটাই করছে মাসি। অনির্বাণ উঠে গেছে। গুড মর্নিং। আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্নাটা স্টার্ট করতে একটু টাইম লাগলো, কারণ মাসি এখানটা ভালো করে লিকুইড দিয়ে পরিষ্কার করছিল, তো বেশ ভালো মতো দেখছি, বেশ পরিষ্কার লাগছে মেঝেটা। তো আজকে রান্না হচ্ছে ভাত, আর রবিবারে যেমন মাছের ঝোল করেছিলাম, তো অনির্বাণ বললো ওরকম করতে, তো ওটাই করবো। আর তার সাথে একটু করলা ভেজে নেব। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা সেরে নিই। রান্না করতে করতে আমার গ্যাসটাও গেল শেষ হয়ে। একদিকে ভালোই হয়েছে, অনির্বাণ আছেও, লাগিয়ে দেবো। অনির্বাণ না থাকলে আমি তাকে লাগাতে শিখেই গেছি, তো মাঝে মাঝে ভয় লাগে যে ঠিকঠাক করে লাগালাম কি না, বা ঠিকঠাক করে আটকালো কি না, তো ওই জন্য অনির্বাণ থাকলে একটা ভরসা পাই। তো ওই জন্য ওকে বললাম যে তুমি লাগিয়ে দাও, ফোনে কথা বলছি, কথা বলে নিই, তারপর লাগাবো। এসে গেছেন গ্যাসটা চেঞ্জ করতে, গ্যাস না সিলিন্ডারটা চেঞ্জ করতে। আমার আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, তো ওই জন্য এখানে আমার আর ওর জন্য দুধ চা বসিয়েছি। অনির্বাণ স্মুদি খেয়ে যাবে, আমি আমার জন্য এখানে করে রেখেছি। আর এখন কড়াটাতে করলা ভাজবো, তো ওখানে করলাটা নুন হলুদ অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছি, তো এটা করে নিলেই হয়ে যাবে। আজকে রাতে ভেবেছি পরোটা আর চিকেনের একটা নতুন রেসিপি বানাবো, ফেসবুক থেকে দেখেছি, ওই জন্য আর কি বানাবো। তোমাদেরকে আজকে রেসিপিটা আমি শেয়ার করছি না, পরে যদি কোনো একদিন করি তো দেখিয়ে দেবো। আর ওই জন্য সকালবেলাকে বলছি, সরি, ওই সকালবেলায় অনির্বাণ চিকেন নিয়ে এসে দিয়েছে, তো ভেবেছি যে সকালে একেবারে রাতের জন্য চিকেনটা করে রাখবো, তাহলে রাত্রেবেলা পরোটাটা বানাবো। তো চলো, চিকেনটা আবার এখনও ধোয়া হয়নি, তো চিকেনটা ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করি, টাইম লাগবে একটু রান্নাটা করতে। এখানে চিকেন ফ্রাই হয়ে গেছে, আর এটাতে হচ্ছে কাজু বাদাম আর পেঁয়াজ বাটা আছে, তোমাদেরকে পরে আমি রেসিপিটা শেয়ার করে দেবো। আর এখানে হচ্ছে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা, হামাল দিস্তাতে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি, আর এখানে তেলেতে আমি গোটা গরম মশলা দিয়েছি। এবার চলো রান্নাটা আমি সেরে নিই। এখানে চিকেন পুরো রেডি, আর কি সুন্দর কালারটা এসেছে। এটাই এখন আমি ফ্যানটা অন করে রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢোকাবো। আর রান্নাঘরটা পুরো যাতা অবস্থা, এই যে দেখো, ভালো করে ওগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানে চাই। 12টা অলরেডি বাজতে যাচ্ছে, আমার এখনো স্নান হয়নি, ওই চিকেনটা করতে গিয়ে একটু লেট হয়ে যাবে। তো চলো ভালো করে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, স্নানটা সেরে পুজো করে নিই। স্নান করে যে কি আরাম লাগলো, বাপরে বাপ। তো পুজো আমার হয়ে গেছে, আর একটু পরে লাঞ্চ করবো। 12:30 এখনো বাজেনি, দেখি 12:45 নাগাদ করবো। দেখি এখন
যেটা করি আর কি, বসে বসে একটু টিভি দেখবো। এখানে লাঞ্চে বসে গেছি, এই যে ভাত, করলা ভাজা, মাছালুর ঝোল আর আমের আচার। চলো এখন খেয়ে নিই। থ্যাংক গড যে আজকে বৃষ্টি হয়নি সকাল থেকে। আমার মনে হয় জামা কাপড়গুলো ভালো শুকিয়ে গেছে, কারণ আজকে দেখছিলাম না রোদ বেরিয়েছিল। আই থিঙ্ক শুকিয়ে গেছে, যদি না শুকিয়ে থাকে কালকে একটু দিয়ে দেবো, দাঁড়ো হাত দিয়ে। হ্যাঁ শুকিয়ে গেছে, ভালো হয়েছে, এত জামা কাপড় হয়ে গেছিলো। চলো সব তুলে নিই। তোমাদেরকে সে বলেছিলাম না আমার কানে ব্যথা হচ্ছে, তো ফাইনালি আজকে আমি ডক্টর দেখাতে যাব। এই 7টা নাগাদ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আজকে ওই জন্য আমি বলেছিলাম, তো ওই জন্য না মানে বলেছিলাম না যে আজকে পরোটা বানাবো, তার জন্য আমি এখানে ময়দাটা মেখে রেখে দিলাম, ময়ন দিয়ে রেখে দিয়েছি। খাওয়ার আগে তো ভাজবো। আর সকালবেলা চিকেনটা আমি ওই জন্যই করে নিয়েছিলাম, কারণ কখন ডাক্তার দেখে দেখে আসবো, তারপরে এসে রান্নাবান্না করতে আর একটু ইচ্ছে করবে না, ওই জন্য একেবারে সব কিছু কাজবাজ কমপ্লিট করেই যাচ্ছি। তো ওদেরকে 6টা নাগাদ সন্ধ্যা দেবো, কারণ এখনও সন্ধ্যা হয়নি। আর 6:30টার মধ্যে রেডি হয়ে যাবো। আমার সন্ধ্যাতেও অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, এবার বেরোবো। চলো যাওয়া যাক। আমরা অ্যাপোলো ক্লিনিকে এসেছি, চলো ভিতরে যাই। আমরা এসে গেছি ভিতরে, আমরা ওয়েট করছি এখন নিচে। এখনো ডক্টর আসেননি, আসছেন, ওয়েট করতে বললেন, তো ওই জন্য আমরা এখন ওয়েট করছি। আমাদের এখান থেকে হয়ে গেছে, মানে ডক্টর দেখানো হয়ে গেছে। কি বললো তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, আর ডাক্তারে বললো যে আমার কানেতে ইনফেকশন হয়ে গেছে। তো 5 দিন পরে কানেতে একটা ড্রপ দিয়েছেন, ওটা দেওয়ার জন্য। আর 20 দিন পরে বলেছে যে কান পরিষ্কার করতে যেতে। তো ব্যাস এটাই আপডেট। আমি এবার এই জামাটা চেঞ্জ করে পরোটাটা বানিয়ে খিদে পেয়ে গেছে। আমরা ডিনারে বসে গেছি। তোমাদেরকে তো চিকেনটা কেমন দেখতে হয়েছে দেখাতেই হয়নি, তো চল এখন দেখিয়ে দিই। চিকেনটা এরকম দেখতে হয়েছে, পরোটা, চিকেন কষা। আমার বললাম না একটু ভাত ছিল, তো আমার একটা পরোটা, একটু ভাত, তার সাথে রসগোল্লা। চলো খেয়ে দিই। আমাদের ডিনার হয়ে গেছে, আর চিকেনটা খেতে বেশ সুন্দর হয়েছিল। যদি কোনোদিনও আর একবার করি আমি তখন রেসিপিটা শেয়ার করে দেবো। আর অনির্বাণকে জিজ্ঞাসা করলাম না, কারণ ও একটু ব্যস্ত আছে, তো ওই জন্য ওকে ডিস্টার্ব করছি না। কালকে ওর থেকে ফিডব্যাক নিয়ে নেবো। তাহলে চলো আজকে তো ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।